সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ছাদ বাগানের আজকে পুঁইশাক ফ্রেশ সবজি তুলতেছি এবং সেই সাথে একটু ভিডিও করছি। দেখুন আপনারা কি করছি। আজকে একদম বড় বড় পাতা কিছু পুঁইশাক হয়েছে ছাদে এবং আমার বাগানে, বাসার বারান্দার বাগানে এগুলো উঠালাম এবং সেগুলা কীভাবে রান্না করছি শেষ পর্যন্ত ভিডিও করেছি, আপনারা দেখবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখুন শাকগুলো এত ফ্রেশ টাটকা, দেখলেই লোভ লাগতেছিল। এবং এগুলোর পাতাগুলো নিয়ে ফেললে, বড় বড় পাতাগুলো উপর দিয়ে আরও পাতা বের হবে এবং লতানো হয়ে গাছটা আরও বড় হবে। এই জন্য আজকে কিছু একদম ফ্রেশ তাজা শাক তুললাম। এরকম বড় বড় পাতা দিয়ে নোনা ইলিশ বাজি করতো। এগুলো পাতাগুলো নিয়ে নিলে গাছটা আর একটু বড় হবে, লতানো হবে। সেই জন্য কিছু পাতা নিয়ে নিচ্ছি। পুঁইশাকের বড় বড় পাতা হয়েছে। একটার জন্য অনেকগুলো গাছ এখানে উঠেছে, একটার জন্য আরেকটা বড় হতে পারে না, তাই কিছু পাতা নিয়ে নিলাম। এই বড় বড় পাতা দিয়ে নোনা ইলিশ ভাজি করলে অনেক মজা হবে, অনেক স্বাদ হবে। দেখি নোনা ইলিশ সংগ্রহ করে এই পাতা দিয়ে ভাজি করব। এটা আমার আম্মার রেসিপি ছিল, পুঁইশাকের বড় বড় পাতা দিয়ে, কুমড়া শাকের বড় বড় পাতা দিয়ে নোনা ইলিশ ভাজি করা। আজকে ছাদ বাগান থেকে কিছু পুঁইশাকের পাতা নিচ্ছি, একদম অর্গানিক শাক এগুলা। কিছু বিচি ফেলে দিয়েছিলাম মাটিতে, সুন্দর করে বড় বড় শাক হয়ে গিয়েছে। দেখুন কত বড় বড় পাতা এক একটা। এখানে চাল ধোয়া পানি, ডাল ধোয়া পানি, পেঁয়াজের পাতা, চামড়া সিদ্ধ করা চা পাতা, এগুলো দিলে গাছগুলো আরও সতেজ হবে, আরও জোরে বড় হয়ে উঠবে। কিছু পাতা কমিয়ে দিচ্ছি যাতে গাছগুলো আরও বড় হয়। একদম বড় হয়ে গিয়েছে, তাই কিছু পাতা নিয়ে নিলাম। আজকে এই পর্যন্তই। ভিডিওটা দেখবেন, ছাদ বাগান উপভোগ করবেন আমার। দেখুন কত পাতা সংগ্রহ করেছি। এখানে আরও শাক আছে, এখানে রাই শাক আছে। এই হলো আজকে পুঁইশাক সংগ্রহ করা ছাদ বাগান থেকে।
মাশাআল্লাহ কত বড় বড় পাতা দেখুন। বারান্দায়ও কয়েকটা টবে পুঁইশাক করেছি, জাস্ট বিচি ফেলে দিয়েছিলাম। মাঝে মধ্যে চাল ধোয়া পানি এবং ডাল ধোয়া পানি দিয়ে এগুলো দেখুন কি সতেজ হয়েছে। মাশাআল্লাহ কত বড় বড় পাতা হয়েছে, একটা একটা পাতা অনেক বড় বড়। এরকম বাগানে দুই একটা টব লাগাতে পারলে বিভিন্ন শাকের, এখানেও একটা হয়েছে, এখানেও একটা শাক আছে, হ্যাঁ কয়েকটা শাকে উঠেছে এবং সেগুলোতে চাল ধোয়া পানি দেওয়ার কারণে একদম পরিপুষ্ট। আজকে অর্গানিক শাক রান্না করব বাগান থেকে এবং ছাদ বাগান থেকে তুলে এনেছি এই পুঁই শাক। এই পুঁই শাক আজকে মসুর ডাল দিয়ে সুন্দর করে রান্না করব। এখানে একটা রাই শাকও আছে, এটার কয়েকটা পাতা নিয়ে নিই। পাতা নিয়ে নিলে গাছগুলো এনার্জি পায়, কারণ পাতা সব এনার্জি নিয়ে ফেলে, সেই জন্য কিছু পাতা নিয়ে ফেললাম। এটা হলো রাই শাকের পাতা। বারান্দার বাগান থেকে অনেক পুঁই শাক পেয়েছি দেখুন। মাত্র 3টা গাছ, 3টা টবে 3টা গাছ দিয়েছি এবং সেখানে চাল ধোয়া ও ডাল ধোয়া পানি দিয়েছিলাম মাঝে মাঝে। একদম পরিপুষ্ট বড় বড় পাতা হয়েছে। 2-1 দিন পর পরই এইভাবে পাওয়া যায়। আপনারাও চাইলে বারান্দায় বা ছাদে এই ধরনের বাগান করতে পারেন। বিভিন্ন ধরনের শাক সবজি, ফুল ফল, বিভিন্ন ন্যাচারাল খাবার খেতে পারবেন লাগালে। আপনারা একটু কষ্ট করলে অবশ্যই ন্যাচারাল খাবার পাওয়া যায়। বাজার থেকে পানি মারা তরকারি এনে খেতে হয় না। অল্প হোক বেশি হোক নিজের বাগানের সবজি বলেই তো কথা, অর্গানিক সবজি। ধন্যবাদ, ভিডিওটা দেখবেন এবং আপনারাও অর্গানিক সবজি করার চেষ্টা করবেন, তাহলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এই পুঁই শাকটা হলো ছাদ বাগান থেকে, আর এটা বারান্দা থেকে নিয়েছি। দুইটা মিলে আজকে রান্না করবো। আজকে বন্ধের দিন, বাগানের সবজি রান্না করবো মসুর ডাল দিয়ে। পুঁই শাকটা অনেক দিন পর পুঁই শাক খাচ্ছি, কারণ অ্যালার্জির জন্য পুঁই শাক খাওয়া হয় না। তার মধ্যে নিজের বাগানের যেহেতু, সেই জন্য আজকে শুক্রবারের মধ্যে দিন সবাই বাসায় থাকবে, ওই জন্য রান্না করছি। এই যে দেখুন কতগুলো শাক হয়েছে। মসুর ডাল দিয়ে রান্নালে, চিংড়ি মাছ দিয়ে রান্না একটু মজা হয়, সেই জন্য একটু ঝোল করে রান্না করবো। কষানোর পর কমে গিয়েছে, একটু ঢাকনা দিয়ে রাখি 5 মিনিটের জন্য। একদম যে কোনো শাকে মসুর ডাল দিয়ে রান্নাটা অনেক মজা হয়ে যায়, শাকটা অনেক মজা হয়ে যায়।
চিংড়ি মাছ দিলে, মশলাটা দিলে কষানোর পর একদম কমে গিয়েছে। এখন একটু পানি দিয়ে দিব। শাক অবশ্য বেশিক্ষণ রান্না করা যায় না, এতে ভিটামিনটা নষ্ট হয়ে যায়। জাস্ট একটু বলক দিয়ে উঠলে আমি আগুনটা বন্ধ করে দেব। দিয়ে দিচ্ছি পানি, 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। শাক কখনোই বেশিক্ষণ 10 থেকে 5 মিনিট 15 মিনিটের মধ্যে একদম কুক করা পর্যন্ত রান্না করে নিয়ে বন্ধ করে দেবেন, কারণ এতে ভিটামিন নষ্ট হয়ে যায় বেশিক্ষণ সিদ্ধ করলে বা কম আগুনে ও অনেকক্ষণ রাখলে ভিটামিন নষ্ট হয়ে যায়। অতিরিক্ত আগুন দিলেও ভিটামিন নষ্ট হয়ে যায়। এই জন্য 5 থেকে 10 মিনিটের মধ্যে রান্না করে আপনারা পরিবেশন করবেন। জাস্ট একটা সিম্পল বাগানের অর্গানিক পুঁই শাক, অনেক সুন্দর সুন্দর বড় বড় পাতা হয়েছিল। আজকে বন্ধের দিন, সবাই বাসায় আছে, একসাথে দুপুরে লাঞ্চ করব, সেই জন্য রান্না করলাম। ভিডিওটা দেখবেন এবং আপনারাও ছোটো ছোটো টবে বিভিন্ন ধরনের শাক সবজি লাগানোর চেষ্টা করবেন, অর্গানিক সবজি খাওয়ার চেষ্টা করবেন। এতে সুস্থ থাকবেন, আপনারা নিজে সুস্থ রাখবেন, নিজের পরিবারকে সুস্থ রাখতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জাস্ট একটা সিম্পল পুঁই শাক রান্না দেখালাম আপনাদের।